হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখতে চলেছি কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমা লুকা চ্যাপ্টার 1, যেখানে একটি মেয়ে যে কিনা 200 বছর ধরে বেঁচে আছে একটি ভাইরাসে আক্রান্ত হয়ে, যা সে দৈব কোনো শক্তির কারণে পেয়েছে। সে এত বছর বেঁচে থেকে কি করেছে, তার এই শক্তি পাওয়ার উদ্দেশ্য কি, কেন সে এই শক্তি পেয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিওতে। তাই যদি মুভির আসল মজা পেতে চাও তাহলে এই 20 মিনিট ধৈর্য ধরে দেখো। কথা দিচ্ছি তুমি এই মুভির রস পাবেই। তো মুভির শুরুতে দেখানো হয় একটি মেয়েকে, যার নাম নীলি। সেই হলো এই সিনেমার লিড ক্যারেক্টার। তাকে দেখা যায় একটি মিশনের মধ্যে আছে, তার চারিদিকেই সব কিছুতেই আগুন লেগে আছে। সে একজনকে টেলিফোন করে, আর ওই টেলিফোনের অপর ব্যক্তিটি বলে, ধরা পড়ো না, যেভাবেই হোক মিশনটা শেষ করো, আমি তোমার অপেক্ষায় আছি। সে ফোন রাখে আর দেখে তার চারিদিকে শুধু আগুন জ্বলছে। এর মধ্যে সেখানে একটি মেয়ে গান তাক করে আছে তার দিকে। সে তার দিকে একটি বোতল ছুঁড়ে মারে আর সেখান থেকে পালাতে শুরু করে। এরপর তাকে একটা স্টেশনে দেখা যায়, তার জন্য ওই লোকটি অপেক্ষা করছে। তারা একটি দোকানে যায় আর নীলিকে দেখা যায় নকল আইডি কার্ড, পাসপোর্ট বানাতে। পরে তারা গাড়ি করে একটি ফ্ল্যাটের সামনে আসে। নীলিকে সেখানে নামিয়ে দিয়ে বলে, এখানেই কিছুদিন থাকো, কোনো ঝামেলায় জড়িও না। সে ফ্ল্যাটের ভিতরে যায়, গিয়ে দেখে সবকিছুতেই ধুলো পড়ে আছে। সে সব পরিষ্কার করতে থাকে আর দেখা যায় এই ফ্ল্যাটের একটি গোপন রুমও আছে। সে জানালা বন্ধ করতে যায়, কিন্তু বাইরে দেখে তার সামনের ফ্ল্যাটে একটি ছেলে দাঁড়িয়ে আছে যার নাম সানি। সে তার দিকে একটু তাকায় আর জানালা বন্ধ করে দেয়। সানিকে দেখা যায় তার ফ্ল্যাটে বন্ধুদের সাথে পার্টি করছে। সেখানে তার এক্স গার্লফ্রেন্ড তার বর্তমান বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে তাকে তার বিড়াল ফেরত দিতে, কিন্তু সানি বলে, আমি গিফট দিয়ে সেটা ফেরত নেই না। পরে তার এক্স বলে, আমরা একসাথে থাকবো এখন, আর তার বিড়ালে অ্যালার্জি আছে, তাই তোমাকে এটা নিতেই হবে। তারপর সে বিড়ালটি তার কাছে দিয়ে চলে যায়। অন্যদিকে নীলিকে দেখা যায় একটি কফি শপে কাজ নিতে। সে নাইট ডিউটিতে সেখানে জয়েন করে। এর কিছুদিন পর সেখানেই নীলি যখন কাজ শেষ করে বাড়ি আসছিল, সে দেখতে পায় তারই সাথে কাজ করে একটি মেয়েকে একটি ছেলে বিরক্ত করছে। ছেলেটি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মেয়েটি না বলে দেয়। পরে ছেলেটি বলে, অন্য কোনো ছেলের সাথে চক্কর আছে নাকি, আর সে তার কাছ থেকে একটি অ্যাসিডের বোতল বের করে। এসব কিছুই নীলি দূর থেকে দেখতেছিল। ছেলেটি যখন তার দিকে অ্যাসিড ছুঁড়ে মারবে, তখনই হঠাৎ সেখানে নীলি চলে আসে আর তার হাত দিয়ে বোতলটি দেওয়ালের সাথে চেপে ধরে। এখানে ব্যথায় ছেলেটি চিৎকার করলেও নীলিকে একদমই নীরব দেখা যায়। তারপর তাকে সে রামদোলাই দিয়ে এখান থেকে ভাগিয়ে দেয় আর মেয়েটিকে বলে, তুমি কিছুই দেখোনি, এই বলে সেও চলে যায়। পরের দিন একটি পুলিশ অফিসারকে দেখানো হয় যার নাম নাচাপ্পা। তাকে দেখা যায় ওই ছেলেটির সাথে দেখা করতে। আসলে সে একজন পুলিশ অফিসার, আর এই ছেলেটি তার দল নিয়ে রাতের বেলায় মানুষকে অজ্ঞান করে তাদের শরীরের বিভিন্ন অর্গান, কিডনি, লিভার নিয়ে নেয়। আর এই কাজে ওই পুলিশ অফিসারটি তাদের সাহায্য করে। সে তার সাথে এই নিয়ে কথা বলছিল। সে দেখতে পায় তার হাতে ব্যান্ডেজ লাগানো। ছেলেটিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে পরে সে রাতের ঘটনা খুলে বলে। সে তাকে গাড়িতে উঠিয়ে নীলির কাছে নিয়ে যায়। পরের দিন দেখা যায় নীলি বাইরে কোথাও যাওয়ার জন্য একটি অটোতে ওঠে, আর সেখানে সানিও ওঠে। সানি তার হাতে অ্যাসিড পড়া জায়গাটি দেখতে পায়। সে তার সাথে একটু কথা বলার চেষ্টা করে। তাকে বলে, আমি আপনার পাশের ফ্ল্যাটেই থাকি, আমার নাম সানি। নীলিও তাকে বলে, হ্যাঁ দেখেছিলাম। নীলি তার নাম বলে চন্দ্রা। সানি তাকে বলে, আমার ফ্ল্যাটে কালকে একটি বার্থডে পার্টি আছে, আপনাকে পার্টিতে আসার জন্য ইনভাইট করছি, সময় পেলে আসবেন। নীলি বলে, আচ্ছা যাওয়ার চেষ্টা করব। একটু পর সে একটি জায়গাতে নেমে পড়ে। পরের দিন রাতে দেখা যায় সানি পার্টিতে নীলির জন্য অপেক্ষা করছে, আর দেখা যায় একটু পর সেখানে নীলিও চলে এসেছে। তাকে দেখে সবাই তো একদম হাঁ হয়ে গেছে। সেখানে সকল ছেলেই তাকে দেখে ক্রাশ খেয়ে গেছে। সানির এক বন্ধু তো তার পিছুই ছাড়ে না। সানি তার হাতের মধ্যে খেয়াল করে দেখে কালকে সে অ্যাসিড পড়া জায়গাটা ভালো হয়ে গেছে। এটা দেখে সানি একটু অবাক হয়ে যায়। পরে তারা পার্টি করতে থাকে, কিন্তু সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে আর তাদের এইভাবে দেখে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে। তারা বলে, এখানে কিছুই না, আমরা শুধু বার্থডে পার্টি সেলিব্রেশন করছি। কিন্তু ওই পুলিশ অফিসারটি সেখানে গাঞ্জা দেখতে পায়, যা দেখে সে তার স্যারকে ডাক দেয়। সে এখানে আসে
বলে এটার সাথে আরো কোনো কিছু আছে নাকি, হেরোইন, আফিম? সানি বলে না না স্যার, শুধু গাঞ্জাই আছে, আমরা শুধু প্রথমবার একটু শখের বসে এনেছি। এর মধ্যে সে নীলিকে দেখতে পায় আর তাকে ভয় দেখানোর জন্য তার সামনে থাকা একটি মেয়ের সাথে সে রেগে রেগে কথা বলে। এরপর সে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। পরে নীলিও সেখান থেকে তার ফ্ল্যাটে চলে যাওয়ার জন্য সানিকে বলে। সানি তাকে আবার দেখা হবে বলে যেতে দেয়, কিন্তু তার বন্ধু নাইজেল নীলির সাথে সাথেই তার ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 95% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। ভাই, একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে, তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো কিপটেমি করো না, এখনই সাবস্ক্রাইব করো। পরের দিন সকালবেলা সানিকে তার বন্ধুর মা ফোন করে বলে নাইজেল রাতে বাড়িতে আসেনি। সানি তো এটা শুনে ভয় পেয়ে যায়, কেননা সে তাকে রাতে নীলের সাথে যেতে দেখেছে। সে তাকে ওই অর্গান গ্যাং এর সদস্য মনে করে সন্দেহ করে তার বন্ধু বীরুকে এই ব্যাপারে সে বলে। বীরু বলে হলেও হতে পারে, তাকে আমরা আগে থেকে চিনি না, সে কোথা থেকে এসেছে কি করে কিছুই জানি না। সানি বীরুকে বলে আমি লুকিয়ে লুকিয়ে তার পিছু করছি, তুই তার ফ্ল্যাটে গিয়ে চেক কর সেখানে নাইজেল আছে কিনা। আমার মনে হয় সেখানেই নাইজেল আছে। এরপর সানি নীলির পিছু করতে থাকে আর ভীরু তার ফ্ল্যাটে যাওয়ার জন্য রাস্তায় আসে। সেখানে এসে সে পুলিশের গাড়ি থেকে নাইজেলকে নামতে দেখে সে তাকে বলে কইছিলি বেটা রাত্রেবেলা বাড়ি যাসনি কেন? সকালবেলা তোর মা আমাদেরকে ফোন করে বলছে। সানি তাকে বলে আমি রাত্রেবেলা নীলির সাথে দেখা করে যখন বাড়ি যাওয়ার জন্য রাস্তায় এসেছিলাম তখনই আমাকে পুলিশ ধরে আর আমার গাড়ির লাইসেন্স দেখাতে বললে পকেট থেকে সোজা গাঞ্জা বেরিয়ে আসে, যা দেখে তারা আমাকে সাথে করে নিয়ে যায়, এখনই ছাড়া পেলাম। অন্যদিকে সানিকে দেখা যায় নীলের পিছন পিছন যেতে, কিন্তু একটি ঘুলের ভিতরে যেতেই সেদিনের ছেলেটি তার দল নিয়ে নীলিকে ধরার জন্য একটি অটোতে বসে আছে। নীলি যখন তাদের সামনে যায় তখনই সেখানে ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে ফেলে। আর এসব দূর থেকে সানি দেখতে পায়। সে তাদের দাঁড়াতে বলে, কিন্তু তারা চলে যায়। সে পুলিশের কাছে ফোন করবে, কিন্তু দেখেছে তার ফোনটি সে বাসায় রেখে এসেছে। একটু পর সে সামনে তাকাতে একটি ছেলেকে দেখতে পায়। সে তাকে বলে পুলিশের কাছে ফোন করতে। এরপর সিন কাট হয়ে একটি ফ্ল্যাটের ভিতরে আসে, যেখানে একটি বুড়ো লোক তার নাতনিকে ঘুম পাড়ানোর জন্য একটি গল্প শোনাচ্ছে। গল্পটি হলো একটি ছোট্ট গ্রাম যা ছিল জঙ্গলের ভিতরে। সেখানে একটি ছোট্ট মেয়ে থাকতো তার মা বাবার সাথে। জঙ্গলের মধ্যে একটি মন্দির ছিল যেখানে শুধু রাজ পরিবারই যেতে পারত, সাধারণ মানুষের সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু ওই মেয়েটি একদিন তার বন্ধুর সাথে ওই মন্দিরের ভিতরে যায়, যা পণ্ডিত মশাই দেখে ফেলে। ওই মেয়েটিও তার বন্ধু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে আসার সময় একটি ঝুমুর সেখান থেকে নিয়ে আসে আর তা এনে তাদের মন্দিরের মূর্তির পায়ে বেঁধে দেয়। এ খবর পেয়ে রাজা অনেক রেগে যায় আর সেই মন্দিরে আগুন ধরিয়ে দেয় আর তার সৈন্যদের আদেশ করে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার জন্য। তারা এটা জানার পর একটি গুহার ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু ছোট মেয়েটি ওই গুহার ভিতরে একা একা একটি আওয়াজ শুনে যেতে থাকে। ভিতরে যেতেই সে একটি মূর্তি দেখতে পায় যার মাথা নিচে পড়ে আছে আর মূর্তিটি দাঁড়িয়ে আছে। সে মাথার কাছে যেতেই কিছু বাদরের ঝাঁক এসে তাকে আক্রমণ করে আর একটি বাদর তাকে কামড়ে দেয়। ওই দিকে দেখা যায় রাজা তার মা বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের একটি জায়গাতে বন্দি করা হয়েছে। মেয়েটির বন্ধুর মা বাবাকে তারা মেরে সেখানে একটি গাছে ঝুলিয়ে রেখেছে। এরপর মেয়েটি সেখানে আসে আর এসব দেখতে পায়। রাজা তার মাকে মারতে যাবে, এমন সময় সে চিৎকার করে ওঠে। তাকে দেখে রাজা তার বাহিনীকে আদেশ দেয় ধরার জন্য, কিন্তু তাকে তারা দুজনে মিলে আটকে রাখতে পারে না, সে সামনে এগিয়ে আসছে। এমন সময় পেছন থেকে একজন তার পিঠ দিয়ে একটি বর্ষা ঢুকিয়ে দেয় আর সে সেখানে মাটিতে পড়ে যায়। কিন্তু একটু পর দেখা যায় সে আবার উঠে দাঁড়িয়েছে। তাকে দেখে সবাই তো অবাক। সে সবাইকে মারতে থাকে, কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে মেরে ফেলে। রাজা এসব দেখে ভয়ে তার মার গলায় ছুরি ধরে, কিন্তু সে তাকে মেরে ফেলে। পরে ওই মেয়েটি রেগে তাকে একটি ছুরি দিয়ে মেরে ফেলে। তার মা মারা যাবার আগে তাকে বলে সৃষ্টিকর্তা তোমাকে কিছু অলৌকিক শক্তি দিয়েছে যা দ্বারা তুমি অসহায় মানুষদের সাহায্য করবে। সে তাকে এখান থেকে চলে যেতে বলে, এই বলে সে মারা যায়। মেয়েটিও তার মার কথা মতো জঙ্গলের ভিতরে চলে যায়। পরে সেখানে রাজার চেলারা এসে বলে কে এসব করেছে। একটি বড় লোক বলে নীলি করেছে এসব। এরপর থেকেই সে পৃথিবীর সমস্ত জায়গাতেই
যায় মানুষের উপকার করার জন্য। সে সেখানে গিয়েই সেখানকার খারাপ লোকদের মেরে তাদের রক্ত খেত। কিন্তু তার দুর্বলতা ছিল সে দিনের বেলায় বাইরে আসতে পারতো না, তাই সে দিনের বেলায় গুহার ভিতরে থাকে আর রাত হলে বাইরে যায়। এরপর সিন কাট হয়ে আবার বর্তমানে আসে। দেখা যায় ওই ছেলেটি তাকে একটি খালি জায়গাতে এনে বেঁধে রেখেছে। তাকে মারার জন্য তার গলা ধরে তার কানের কাছে গিয়ে বলে, ওই দিন আমি তোকে কিছু করতে পারিনি, কিন্তু আজকে তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। কিন্তু দেখা যায় নীলি তার দাঁত দিয়ে তার গলায় কামড় মারে আর তার রক্ত খেতে থাকে। এটা দেখে তার বন্ধু সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। তাকে তার ঘাড় মুটকিয়ে মেরে ফেলে নীলি। আর এসব দূর থেকে সানি দেখে ফেলে। সে তো এসব দেখে পুরাই হয়ে গেছে। ভয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। একটু পর তার জ্ঞান আসলে সে দেখে তার হাত পা বাঁধা আর তাকে ওই দুটি মৃত ছেলের সাথে গাড়িতেই বসিয়ে রেখেছে। নীলি তাকে বলে, এই লাশগুলো মেটানোর জন্য সাহায্য করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। সানিও কিছু না বলে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা লাশ দুটিকে টানতে টানতে একটি টাওয়ারের কাছে নিয়ে আসে আর নীলি লাশকে টেনে ওই টাওয়ারের উপর নিয়ে যায়। সেখানে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে লাশ দুটিকে নিশ্চিহ্ন করে দেয়। এরপর তারা যখন বাড়ি যাওয়ার জন্য হাঁটতে থাকে, সানি থেমে গিয়ে নীলিকে বলে, আচ্ছা তুমি কি মানুষ না? আমি তোমার দুটি বড় বড় দাঁত দেখেছি। নীলি বলে, হ্যাঁ আমি মানুষ নই। এই কথা শুনে সানি আবার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন তার জ্ঞান আসলে সে দেখে সে নীলির ফ্ল্যাটে রয়েছে। আর সে যখন এখান থেকে বের হওয়ার জন্য দরজার সামনে যায়, গিয়ে দেখে সেটার মধ্যে তালা দেওয়া আছে। তাই সে জানালা খুলে তার বন্ধুকে ডাকার চেষ্টা করে, কিন্তু জানালা খুলতেই সূর্যের আলো পড়ে নীলির হাত পুড়ে যেতে থাকে আর সে ঘুম থেকে উঠে পড়ে। তাকে এভাবে দেখে সে রেগে যায় আর ফ্রিজ থেকে রক্তের ব্যাগ বের করে সেটা খেতে থাকে। এটা দেখে সানি তো আরো ভয় পেয়ে যায়। সে নীলিকে বলে, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। নীলি তাকে বলে, তুমি আমার ব্যাপারে যদি কাউকে কিছু বলো তাহলে আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। সানি বলে আচ্ছা। কিন্তু এমনি দরজা দিয়ে সেখানে সানির বন্ধু ভীরু। সে সানিকে বলে, তোর মা ফোন দিয়েছে, আর তাকে সে ফোনটি দেয়। সানি তার মার সাথে কথা বলে যখন তার ফ্ল্যাটে যাওয়ার জন্য আবার বের হয়, তখন নীলি তাকে আবার সাবধান করে দেয়। এরপর দেখা যায় সানি তার বন্ধুকে কাল রাতের কথাগুলো বলছে। সে বলে, কালকে আমি নীলিকে দেখেছি দুটি ছেলেকে মেরে ফেলে তাদের রক্ত খেতে। সে একটা চোরেল। তার বন্ধু তার এসব শুনে বিশ্বাস করতে যায় না, কিন্তু সানি তাকে বলে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। সে আমাকে বলেছে যদি তার ব্যাপারে আমি কাউকে বলি, সে তাকে এবং আমাকে দুজনকে মেরে ফেলবে। আর এমনি সেখানে জানালা দিয়ে নীলি চলে আসে। সে এসেই তার বন্ধু ভীরুর ঘাড় মটকে দেয়। এটা দেখে সানি বাইরে এক দৌড় দেয়। কিছু দূর যেতেই সে নীলিকে দেখে উপর থেকে নেমে তাকে মারার জন্য তার কাছে আসছে। সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। অমনি দেখা যায় তার ঘুম ভেঙে যায়। আসলে সে কালকে রাত থেকে প্রচন্ড ভয়ের মধ্যে আছে। তাই সে এখন একটি বাজে স্বপ্ন দেখছিল। অন্যদিকে দেখা যায় কাল রাতে নীলি যে দুটি ছেলেকে মেরেছিল, পুলিশ তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। এরপর দেখা যায় সানি একটি মাঠে বসে ফুটবল খেলা দেখতেছিল। আর সে সেখানে খবরের কাগজ হাতে নিয়ে দেখেই কালকের সেই দুটি ছেলেকে নিয়ে খবরের কাগজে নিউজ হয়েছে। সানি এটা দেখে নীলিকেও দেখায়। আর সেখানেই পুলিশ তাদের দেখে ফেলে। আসলে পুলিশ তাদের একটি ছেলের সাথে খুঁজে পায়, যার কাছে কাল রাত্রে সানি সাহায্য চেয়েছিল। ওইখানে পুলিশ অফিসার নাচাপ্পাও ছিল। সে তাদেরকে বলে, তোমরা তাদের উপর নজর রাখো, আমি একটি কাজে যাচ্ছি। এই বলে সে নীলের ফ্ল্যাটে চলে যায়। আর সে সেখানে তার রুম তল্লাশি করা শুরু করে। সে তার রুমের মধ্যে তল্লাশি করে তার ফ্রিজের ভিতর রক্তের ব্যাগগুলো দেখতে পায়। আর সে সেখানে তার গোপন রুমটিও খুঁজে পায়। সে নীলের ব্যাপারে সবকিছুই জেনে গেছে। আর নীলে ওটা বুঝতে পারে যে তার ফ্ল্যাটে কেউ ঢুকেছে। তাই সে সেখান থেকে সোজা তার ফ্ল্যাটে চলে আসে। ওই পুলিশ অফিসারটি তাকে দেখেই তার উপর গুলি করা শুরু করে। নীলি তাকে ঘায়েল করে তার হাতের মধ্যে কামড়ে দেয়। গুলির আওয়াজ পেয়ে সানিও এখানে চলে আসে আর নীলিকে বলে তাকে না মারার জন্য, কিন্তু ওই পুলিশ অফিসারটি এলোপাথারি গুলি করতে থাকে। আর একটি গুলি সানির কোমরে গিয়ে লাগে আর সে জানালা দিয়ে লাফ মারে। সানিকে গুলিবিদ্ধ অবস্থায় তার বন্ধুরা এসে দেখে ফেলে। নীলি আর তারা মিলে সানিকে একটি পরিত্যক্ত হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে সানির বন্ধুরা তার রক্ত বন্ধ করার চেষ্টা করে।
গুলিটা তার কোমরের পাশ দিয়ে লেগে বের হয়ে গেছে, তাই তারা কোনো রকম ব্যান্ডেজ করে রক্ত বের হওয়া বন্ধ করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় নীলি এবং সানিকে টেররিস্ট বানিয়ে সকল টিভি চ্যানেলে তাদেরকে দেখানো হচ্ছে। আর সরকার থেকে আদেশ করা হয়েছে তাদেরকে যেখানে দেখবে পুলিশ সেখানে গুলি করে মেরে ফেলবে। এরপর ওই পুলিশ অফিসার নাচাপ্পাকে দেখা যায় একটি হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে। ডাক্তার তার রক্ত পরীক্ষা করে বলে রক্তে তেমন কোনো কিছুই নেই, কিছুদিন পর সুস্থ হয়ে যাবে। কিন্তু নাচাপ্পা ভিতর থেকে কি যেন একটা অনুভব করছিল। সে সেখানে রক্তের গন্ধ পেয়ে তার কেমন জানি রক্ত খেতে ইচ্ছে হচ্ছে। এতে বোঝা যায় তার শরীরে ওই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় তার সামনের দুটি দাঁত পড়ে গেছে আর সেখানে নীলের মতো দুটি সুচালু দাঁত উঠেছে। এরপরের দিন দেখা যায় সানি একটু সুস্থ হয়েছে, কিন্তু পুলিশ তাদের খুঁজতে খুঁজতে এই পরে দেখতে হাসপাতালে এসে পড়েছে। আর একজন পুলিশ নীলিকে পেছন থেকে গুলি করে সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। কিন্তু তখন সেখানে আরেকটি ছেলে চলে আসে। সে ওই পুলিশ অফিসার দুটিকে ভয় দেখায় আর একজনকে আহত করে ফেলে। পরে সে নীলির কাছে যায় আর তার মাথার ভেতর থেকে গুলিটা বের করে। আর তখনই নীলি সেখান থেকে উঠে পড়ে ওই ছেলেটির গলা চেপে ধরে। পরে সে বলে, হ্যালো নীলি, আই মিস ইউ। তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা একটি চার্চে যায়। সেখানে একটি লোক তাদের মাটির নিচে বেসমেন্টে নিয়ে যায়। সানি নীলিকে বলে, আচ্ছা যদি নাচাপ্পা তোমার মতো হয়ে যায় তাহলে অনেক খারাপ হবে। সে অনেক খারাপ লোক। নীলি বলে তাকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। এরপর নীলি সানিকে একটি ছবি দেখিয়ে বলে, এটা হলো আমার বয়ফ্রেন্ড। সানি ছবিতে দেখে অবাক, কেননা ছবিতে তারই মতো একজন লোক সানি নীলিকে বলে সে তো অনেক আগের দেখা যায়। এরপর নীলি তাকে বলে, যখন 1905 সালে আমি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম তখন সে আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। সানি বুঝে যায় নীলির বয়স অনেক বেশি, কিন্তু তাকে দেখে মনে হয় না তার বয়স বেশি। এরপর নাচাপ্পাকে দেখা যায় সে তার মাকে মেরে তার রক্ত খেতে শুরু করেছে। আর এতক্ষণে পুলিশও জেনে গেছে যে তারা একটি চার্চের বেসমেন্টে লুকিয়ে আছে। পুলিশ এসে ওই চার্চের চারিদিকে ঘেরাও করে আর তাদের বলে বাইরে বেরিয়ে সারেন্ডার করতে। কিন্তু নীলিকে দেখা যায় একটি বন্দুক নিয়ে তাদের সাথে লড়াই করার জন্য সামনে যাচ্ছে। আর সানিকে সে বলে যায়, যাই হোক তুমি বাইরে এসো না। এরপর দেখা যায় নীলি ওখানে থাকা সকল পুলিশ অফিসারের সাথে একাই লড়াই করছে। তাদের সে একটা একটা করে মেরে ফেলে। আর তখনই সেখানে নাচাপ্পা চলে আসে আর নীলিকে বলে, আমি জানি আমরা শুধু একা নই, আমার মতো এমন আরো অনেক আছে আর তাদের একজন লিডারও আছে। সে কোথায়? আমি তার সাথে দেখা করব। কিন্তু নীলি তাকে একটি ছুরি নিয়ে মারতে যায়, কিন্তু নাচাপ্পা তার হাত ধরে ফেলে আর তাদের মধ্যে একটি লড়াই শুরু হয়ে যায়। নাচাপ্পা নতুন হওয়ায় তার শক্তি নীলির থেকে অনেক বেশি ছিল, তাই সে নীলিকে অনেক অনেক মারতে থাকে। আর সানিও নীলির আওয়াজ শুনে ভিতর থেকে বাইরে চলে আসে। বাইরে এসেই সে দেখে ফেলে নাচাপ্পা নীলিকে অনেক মারছে। এটা থেকে সানি নীলির বন্দুকটা নিয়ে নাচাপ্পার দিকে শুট করে। সে অনেকগুলো গুলি করে নাচাপ্পা মাটিতে পড়ে যায়। নীলি তাকে মারার জন্য সানির বন্ধু নাইজেলকে বলে ছুরিটি দিতে, কিন্তু তখনই দেখা যায় নাচাপ্পা আবার উঠে পড়ে আর নাইজেলের কাছে থেকে ছুরিটি নিয়ে তার গলায় ধরে আসে। নীলিকে বলে, আমি এই পৃথিবীতে রাজ করব। আর এই বলে সে নাইজেলকে ছেড়ে দিয়ে নীলিকে মারার জন্য যায়। কিন্তু নীলিকে বাঁচানোর জন্য সানি তার সামনে চলে আসে আর সানিকে বাঁচানোর জন্য তার বন্ধু বীরু সামনে চলে আসে। নাচাপ্পা বীরুর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। নীলি তা দেখে প্রচন্ড রেগে যায় আর তার পিঠ থেকে ছুরিটি খুলে সোজা নাচাপ্পার বুকের ভিতর ভরে দেয় আর সে সেখানেই মারা যায়। পরে তারা নাচাপ্পার লাশটিকে একটি জায়গাতে রেখে দেয়। এরপর সানি নীলিকে বলে, তুমি কি এখান থেকে চলে যাবে? তোমার সাথে কি আমার আর দেখা হবে না? নীলি বলে, হ্যাঁ, আমি এখান থেকে কিছুদিন পরে চলে যাব। সানি বলে, আচ্ছা আমাদের মধ্যে কি যোগাযোগ থাকবে? নীলি বলে, না। এরপর তাকে সে বিদায় জানায়। সানিও একটি গাড়িতে করে তার বন্ধু বীরুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চলে যায়। আর এই সিনেমার কাহিনী এখানেই শেষ হয়। এরপর এই মুভির পার্ট 2 আসার কিছু সিন দেখানো হয়, যেখানে একজন লোক কিছু গুন্ডাকে ছুরি দিয়ে বেদম মারছে। শেষে তার চেহারা দেখা যায়, সেটা হলো দুলকার সালমান। এতে বোঝা যায় এই মুভির পরবর্তী পার্ট 2-তে দুলকার সালমান একটি লিড ক্যারেক্টার নেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।